কিয়ামতের যদি বিনিময় নিতেন আমি আপনি দিতে অক্ষম হয়ে যেতাম না। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক তাআলা সমগ্র পৃথিবীর বুকে তো দূরের কথা, আমাকে আপনাকে নিজেদের জানের মধ্যে যে সমস্ত নিয়ামতগুলা দান করেছেন তার জন্য আল্লাহ পাক তিনি বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার জানের মধ্যে কত রকমের আমি নিয়ামত দান করেছি, তুমি কি জ্ঞান চক্ষু দিয়ে একবারও দেখো না? উপমা দিয়ে বুঝতে পারবেন। এই যে আমরা কথা বলছি, দেখবেন এখনকার দিনে 28 দিনের যদি আপনি একটা প্যাক মারেন জিও, আপনাকে মোটামুটি 250 টাকা লাগে কি লাগে না? যেমনি আপনার 27 দিন হবে, বাবারে আমার আপনার থেকেও বেশি দায়িত্ব, আপনার আর মাত্র 2 দিন বাকি, আর মাত্র 1 দিন বাকি। যখনই আপনার দেখবেন শেষ, তখনই বন্ধ করে দেওয়া হবে। এই যে আমরা 250 টাকা দিয়েছি, 28 দিন পরে কিন্তু 1 দিনও দেওয়া হয় না, দেওয়া হয় 1 দিনও কিন্তু সুযোগ দেওয়া হয় না। অথচ এখানের জন্য আমাকে মেশিন কিনতে হয়েছে, ব্যাটারিতে চার্জ দিতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে, কিন্তু বাপজিরে আমার তারপরেও কিন্তু মোবাইলে কথা হচ্ছে না। আল্লাহ তাবারাক তাআলা আমি এবং আপনি এই যে কথা বলছি, কখনোই কিন্তু রিচার্জ আপনার শেষ হয় না। যত রকমের কথা বলবো ততই আমার আপনার কথাগুলা কিন্তু বেড়েই যাবে। পঞ্চায়েতের মতন কোনো ট্যাক্সও কাটা হবে না, আর পৌরসভা থেকে কোনো ট্যাক্সও নেওয়া হবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো কিন্তু খামতি কমতি করা হবে না। এগুলো হলো কি আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত বটে কি নয়? তাহলে বহুত আল্লাহর নিয়ামত আছে। এই নিয়ামত গুলাকে আমি এবং আপনি কি রকম ব্যবহার করব, আল্লাহ তাবারাক তাআলা সেই ব্যবহার বিধিটা তিনি বলে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن تَعُدُّوا وَإِسْتَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ وَإِسْتَأَذَّنَ رَبُّكُمْ, তোমরা স্মরণ করো তোমাদের প্রভু তোমাদেরকে নির্দেশ দিয়েছে لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, তোমরা যদি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো لَأَزِيدَنَّكُمْ, অতি অবশ্যই আমি আমার নিয়ামতকে আরো বর্ধিত রূপে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমার আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়ো ইন্না আযাবি লাশাদীদ, তোমরা কান খুলে শুনে রেখে দাও আমার শাস্তি বড় ভয়াবহ। তাহলে আল্লাহ পাক তিনি কি বললেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলা তোমরা যদি কি করো, শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদেরকে নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। লাযিদান্নাকুম, এখানে লাম তাকিদ বা নুন তাকিদ মানে গুরুত্ব আকারে বলা হয়েছে। লাযিদান্নাকুম, অতি অবশ্যই আমি বাড়িয়ে দেব। তাহলে নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি আদায় করি, আমার আপনার জন্য আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর তার বিপরীত কি বললেন? ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হয়ো, মানে যদি না শুকরি করি, আল্লাহ পাক কিন্তু বললেন না যে আমি তোমাদেরকে শাস্তি দেবই দেব, আমি তোমাদেরকে কথাটা বললেন ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমার শাস্তি বড় ভয়াবহ। কথা বুঝতে পারলেন? শুধু এটুকু শুনিয়ে দিলেন। নিয়ামতের শুকরিয়া আদায় কাকে বলা হয়? নিয়ামতের শুকরিয়া প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম যারা কোরআনকে নিয়ে গবেষণা করেন, এই রকম মানুষরা বলেছেন যে আল্লাহ পাক প্রত্যেকটা নিয়ামতকে যেরকম ব্যবহার করতে বলেছেন সেই রকম ব্যবহার করার নাম হলো কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যেরকম ব্যবহার করা থেকে নিষেধ করেছেন তার থেকে সংযত থাকা, বিরত থাকা, এর নাম হলো কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর না শুকরিয়া হলো কি? যেরকম মানে ব্যবহার করতে নিষেধ করেছেন সেই রকম করা, এর নাম হলো কি? আপনার না শুকরি।
এবার দেখুন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক তিনি কিরকম আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দেন। এই প্রসঙ্গে হাদিসে কিতাবের মধ্যে 3 ব্যক্তির ঘটনাকে উল্লেখ করা হয়েছে। আল্লাহর ফেরেশতা কে পাঠাইলেন আল্লাহ তাবারাক তাআলা, তিনি সর্বপ্রথম একজন কুষ্ঠবেদী ব্যক্তির কাছে এলেন। কুষ্ঠবেদী ব্যক্তিকে বললেন, হে অমুক ব্যক্তি, তুমি দেখছি খুব হতদরিদ্র এবং মনের মধ্যে তুমি অনেক কিছু দুঃখ ভরে রেখেছো। আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও তাহলে তুমি আমাকে বলতে পারো, আল্লাহর কাছে দোয়া করব আমি তোমার জন্যে। এই কুষ্ঠবেদী ব্যক্তি বললেন, আমি গ্রাম তো দূরে, আমার নিজের পরিবারে তো দূরের কথা, গ্রামের মানুষরা আমার কুষ্ঠবেদী হয়েছে বলে আমাকে গ্রাম থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে আমাকে থাকার বাসস্থান করে দিয়েছে। দেখলেন না, করোনার সময়ে, এই যে করোনা হলো না, করোনা গরিব মানুষরা তাও হোম কোয়ারেন্টাইন ইত্যাদি করে নাই। বিশেষ করে যারা খানি জেনারেল শিক্ষিত বা আব্বারে দেখা সাক্ষাৎ পর্যন্ত হলো না। ওই যে কিয়ামতের দৃশ্য আল্লাহ পাক যে বলেছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতের দিনে ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তানকে তার মাতা পরিচয় দিবে না, পুত্রকে তার পিতা পরিচয় দিবে না, স্ত্রীকে তার স্বামী পরিচয় দিবে না। ওই দৃশ্যটা আল্লাহ পাক কি করলেন, এই দুনিয়াতেই করোনা কালে দেখিয়ে দিলেন। দেখাইলেন কি দেখাইলেন না? না বাবারে, গ্রামে গ্রামে বাস টেঙে দাও, এদিকে যাওয়া হবে না। ওরা চেন্নাই থেকে এসেছে, বেশি দিন লাগে নাই, মাত্র 3 মাস লেগেছে, হেঁটে হেঁটে এসেছে। পরিযায়ী শ্রমিক, বলছে স্কুলে ঢুকেছে মানে স্যানিটাইজার করতে হবে, হবে কি হবে না, এইরকম ভাব ব্যাপার। তো আল্লাহ পাক দুনিয়াতেই দেখিয়ে দিলেন যে যাদেরকে তুমি আপন মনে করছো, এরকম উদাহরণ আছে যে ডাক্তার বাবু মারা গেছেন, তার সন্তান সন্ততি স্ত্রী কেউ তার লাশকে নিতে আসে না। উদাহরণ আছে কি নাই? এরকম ভাব আছে যে না করোনা হয়ে যে যাওয়া যাবে না। এই তো আমার আপনার দশা। কার জন্য আমি আপনি ছুটে বেড়াচ্ছি? যে সন্তান আমার পৃথিবীর বুকে যে বাপকে ছুঁয়ে দেখলো না, বড় হাদিসের শিল্পপতি নাম করব না, মাত্র কয়েকটা ব্যক্তিকে নিয়ে 10 থেকে 12 জন ব্যক্তিকে নিয়ে জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া হলো। চিন্তা করতে পারেন, আমি আমার গ্রামের কথা বলছি, একজন বিধর্মী, যেহেতু আমরা পাড়া প্রতিবেশী একই সঙ্গে, আমার যে বাড়ি, আমার পুরো পাড়াটা হলো আমাদের বিধর্মী ভাইদের, কিন্তু 4 থেকে 5টা বাড়ি আছে, তার মধ্যে অধমের বাড়ি। আমার সম্পর্কে কাকি বলতাম, উনি মারা গেছেন এই আপনার গোলকাল হসপিটালে। যখনই গ্রাম হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষ জড়ো হয়ে গেল, কিন্তু যখনই ভিডিও থেকে আপনার ভিডিও অফিস থেকে ফোন গেল যে ওই কিট নিয়ে যাও 5টা, তখন এক এক করে সব কিন্তু সরে গেল।